আপনাকে আমি যত দেখি ততই অবাক হই। কেন? কারণ বাবার প্রতিটি লীলা প্রকাশ, তার ব্যাখ্যা আপনার কাছে এত অদ্ভুতভাবে প্রাঞ্জল, মানে আমি সত্যি অবাক হয়ে যাই আপনাকে দেখে। ঠিক ঠিক বলছো তো? মানে না, এ তোমার কোনো ব্যঙ্গাত্মক প্রশস্তির প্রকাশ নয় তো? এ মাছি, ছি ছি ছি, আপনি কি বলছেন? মানে বাবার প্রসঙ্গে যদি আপনাকে আমি ব্যঙ্গ করি তাহলে তো প্রকারান্তরে বাবাকেই ব্যঙ্গ করা হয়, তাই নয় কি? আপনি কি আমাকে এতটাই পাতক ভাবেন? ছি 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 মধুর, তুমি তুমি হলে বাবার প্রধান রসদদার। রানীমার মৃত্যুর পরে এই মন্দিরে সত্যি তুমিই তো যথার্থ এবং বাবার একমাত্র নৈতিক উত্তরসূরি। তুমি না থাকলে বাবার লীলা প্রকাশ এভাবে ঘটতো না মধুর। গুটি পোকার মতো তার ভাবের লীলা প্রকাশ যখন আস্তে আস্তে গুটি ফেটে প্রজাপতির সৌন্দর্য নিয়ে ফুটে উঠতে চলেছে, তখন তার মধ্যে সেই ভাবী সৌন্দর্যের আভাস তো তুমিই প্রথম পেয়েছিলে মধুর। বড়বাবু, এবার বোধহয় আমার লজ্জা পাবার পালা। না না মধুর, না। যে যা বলে বলুক, আমি জানি তোমার উন্নত চিন্তার ফলেই বাবার মধ্যে দেবভাবের এইভাবে প্রকাশ ঘটেছে। না বড়বাবু, এভাবে বলবেন না, এভাবে বলবেন না। আমাকে এতটা গুরুত্ব দেবেন না বড়বাবু। মধুর, আমি নিমিত্ত মাত্র, আর যা কিছু ঘটছে সব জগন্মাতার ইচ্ছা। বেশ, আমি সব কথা স্বীকার করে নিলাম, কিন্তু নিমিত্তটি কে হবে সেটাও যে তাঁরই ইচ্ছা। মা যেমন বাবার মধ্যে দিয়ে তার লীলা প্রকাশ ঘটাবেন এটা স্থির করেছেন, তেমনি তার অতিমর্ত লীলার দাঁড়টিও যে তোমাকে দিয়েই বহাবেন এটাও পূর্ব নির্ধারিত। মা যেমন বাবার মধ্যে দিয়ে তার লীলা প্রকাশ ঘটাবেন এটা স্থির করেছেন, তেমনি তার অতিমর্ত লীলার দাঁড়টিও যে তোমাকে দিয়েই বহাবেন এটাও পূর্ব নির্ধারিত। আমি বলছি মধুর, এই কোনোটাই কিন্তু কোনো উদ্দেশ্যহীন বিচ্ছিন্ন ঘটনা নয়। তুমি ভালো করে ভেবে দেখো। তুমি আমায় বলো তো, সারা দেশে এত আচার্য, এত পণ্ডিত, এত শাস্ত্রজ্ঞ নিষ্ঠাবান ব্রাহ্মণ থাকা সত্ত্বেও কেন মা ওই এক গেঁয়ো ব্রাহ্মণকেই বেছে নিলেন? তাও আবার কিনা এমন ব্রাহ্মণ যিনি কোনোদিনও কোনো বৈধি পূজা বা আচার আচরণের ধার ধারেননি। মধুর, তুমি কখনো এমন পূজকের সন্ধান পেয়েছ যে মায়ের পুজোর জন্য আহরিত ফুল তুলে এনে নিজের পায়ে চাপায়? এমন পুরোহিত কখনো দেখেছো তুমি যে যখন তখন যেমন তেমন অবস্থায় এসে মায়ের বিগ্রহ মূর্তির গায়ে হাত দিয়ে দাঁড়ায়? কখনো তুমি এমন ভক্তের সন্ধান পেয়েছো যে মায়ের জন্য উৎসর্গ করা হবে যে ভোগ, মাকে নিবেদন করার আগে সেই ভোগ নিজে করে হাতে করে তুলে নিয়ে নিজের মুখে দেয়? আমি তো শুনেছি ভৈরবী ব্রাহ্মণী যখন এখানে প্রথম এসেছিলেন তখন পঞ্চবটিতে ভগবান রামচন্দ্রকে দেওয়া তার লুচি ভোগ বাবা সেখানে উপস্থিত হয়ে একেবারে শটান বসে পড়ে সেই ভোগ নিজে তুলে নিজের মুখে দিয়েছিলেন। হ্যাঁ, সেদিন থেকেই ভৈরবী ব্রাহ্মণী বাবাকে রঘুবীর জ্ঞান করতে শুরু করেন। তারপরে ভাগীরথীর জলে ভৈরবী ব্রাহ্মণী তার রামশিলা পাথরটি বিসর্জন দিয়ে দেন। তাহলে বোঝো, বোঝো কেন জগৎজননী মা তথাকথিত সূচিবায়ুগ্রস্ত ধর্মের ধ্বজাধারীদের ফেলে এক অতি সাধারণ ব্রাহ্মণের উপর নির্ভর করেছেন। কারণ মা চান সরল, সৎ, সাদাসিধে, কোন রকম ঘোর প্যাঁচ না জানা মানুষদের মধ্যে নিজের প্রতিষ্ঠা। তাই তিনি এমন মানুষ চেয়েছেন যিনি তার নিজের কর্মের মধ্যে দিয়ে আপামর মানুষের কাছে নিজেকে ঈশ্বর ভক্তির পতাকা হিসেবে উড্ডীন করতে পারবেন এবং দৃষ্টান্ত স্বরূপ
শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষকে টেনে আনবেন জগৎজননী মায়ের পায়ে। বড়বাবু, বড়বাবু, এমন ভাবে কোনো ব্যাখ্যা আমি কোনোদিন শুনিনি। আমার কাছে কেউ কোনোদিন এমন ব্যাখ্যা দেয়নি। আমি বড় তৃপ্ত বড়বাবু, আমি বুঝতে পেরেছি। কি গো জ্যাঠাইমা, এখানে ঘরে এসে যে থম মেরে বসে রইলে, ভারী তো একেবারে। তোমার তো দেখছি ডানা গজিয়েছে গো। আগে তো নিজের জায়গাটুকু ছাড়া নড়াচড়া করতে না। এখন তো দেখছি মন্দিরে যাচ্ছ, নদীর ধারে ঘোরাঘুরি করছো, আবার এঘর সেঘর করে বেড়াচ্ছ। বকিসনি বাবা, গায়ে গঞ্জের মানুষ তো, খোলা হাওয়ায় হাটে মাঠে হেঁটে বেড়াতুম। এখানে এসে ভারী বাঁধা পড়ে গেছি। তা এখানে আসতে সাত করে তোমায় কে বলেছিল? কে বলবে বাবা, কেউ বলেনি। তবে এলু তোদের সকলের টানে। আমাদের টানে না নিজের ছেলের টানে? কি গো, চুপ করে রইলে যে? আসলে কি জানো জ্যাঠাইমা, তোমার ছেলে এখন সে ছেলে নেই। বাবার সমস্ত যত্ন আত্মি, সেবা যত্নের ব্যাপার সব তো তোমার উপরে ন্যস্ত। সেই জন্য আগে থেকে তোমাকে জানিয়ে রাখা। মন্দিরে বাবার জন্য যেটা বরাদ্দ সেটা তো রইলই, এর বাইরে বাবার সকাল্লাদ সেবার জন্য আমি একটা আলাদা তালুক লিখে দিতে চাইছি। কি বললি? হ্যাঁ হ্যাঁ, কি বললি রে শালা? কি বললি? বাবা মানে তুই আমাকে তালুক লিখে দিবি? আমাকে তালুক লিখে দিবি? মানে তোর এটা- সাহস তো কম নয়। হ্যাঁ, আমাকে তুই শোনো, শোনো, বাবা, হচ্ছে নাকি? কোনো কথা আমি শুনবো না, কোনো কথা শুনবো না। ও আমাকে বিষয় করতে চায়, বিষয় করতে চায়, তালুক লিখে দেবে। তোর একদিন কি আমার একদিন। আরে কি করছো নাকি? আরে করো কি তুমি? আরে কি হরম করেছো তুমি? চলো 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 চলো, একবারে পাগল হয়ে- না 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 না, চলো তুই তো সেজে বাবুকে তোর হীরা